প্রান্ত যার কুশাকীর্ণ, যিনি সমেধবান, হব্যগন্ধে পাপনাশী সেই হোমানল, করুণ তোমারে আজি পবিত্র বিমল। যে প্যাঁচার কথা এক্ষুনি বলছিলেন প্রফেসর চট্টোপাধ্যায়, সেই প্যাঁচা, গাছ এবং আরো কিছু উপহার তার জন্যে। এবং মধুরেণ সমাপয় একটা মিষ্টির হাঁড়িও দেখতে পাচ্ছি। পুনরায় একবার হাত ছুঁয়ে নিন, তাহলেই হবে। নাট্য জগতের উজ্জ্বলতম নক্ষত্র, আমাদের সবার শ্রদ্ধাভাজন বিভাস চক্রবর্তী। অনুরোধ করছি তাকেও একইভাবে শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করবেন শ্রী সত্যম রায়চৌধুরী। কোনটা ওই কি বলে তোমার জুম? কিশোর স্যার বলছে লেফট হ্যান্ড করতে, তো আমি তো ওই জন্য তো আটকে গেছি। কিশোর স্যার করছিল, বলো। তুই আমি তো ধরছি, তুই তো লেফট হ্যান্ড চাইছিস। কিশোর স্যার বলছি ভালো ভালো, তুই তো লেফট হ্যান্ড চাইছিস, আমি তো দেখতে পাচ্ছি লেফট হ্যান্ডে কিছু পাবি না। শ্রী বিভাস চক্রবর্তী উপহার দিয়েছেন অসামান্য নাটক, তার সুদক্ষ পরিচালনায় উপহার দিয়েছেন অসামান্য কিছু চরিত্র যা অক্ষয় হয়ে আছে বাংলা নাটকের ইতিহাসে। একই সঙ্গে তৈরি করেছেন তার পরবর্তী প্রজন্ম তার সুদক্ষ পরিচালনার মধ্য দিয়ে। স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ, স্বামী বিবেকানন্দের যে পৈতৃক বাড়ি, তাকে সেখানে তার ভূমিকা অধ্যক্ষের আজ তিনি আমাদের মধ্যে উপস্থিত, আমাদের অনুপ্রাণিত করতে আমরা অত্যন্ত আনন্দিত তাকে আজ আমাদের মধ্যে পেয়ে। অধ্যাপক ডক্টর বরুণ চক্রবর্তী, লোক সংস্কৃতিবিদ। আমি অনুরোধ করব মাননীয় উপাচার্য শ্রী ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, তিনি এই শ্রদ্ধা ও সম্মান তুলে দেবেন অধ্যাপক ডক্টর বরুণ চক্রবর্তীকে। নৃত্যাঙ্গনা শ্রীমতী অমিতা দত্ত, তাকে এবারে আমরা আমাদের শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করব। আবারও অনুরোধ করছি মাননীয় উপাচার্য শ্রী ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়কে, তিনি সম্মাননা জ্ঞাপন করবেন পৌষ মেলার পক্ষ থেকে অমিতাদিকে। হাততালির আওয়াজটা কম হলে কিন্তু মনে হয় একটা কোথাও যেন আবহ সঙ্গীতের অভাব। যে কোনো সম্মাননার আবহ সঙ্গীত করতালি। বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক, একাধারে বাংলা এবং ভারতবর্ষের নাম যিনি উজ্জ্বল করেছেন, অসামান্য অসংখ্য চলচ্চিত্র তার ভাণ্ডারে, এবং বারে বারে আমরা মুগ্ধ হয়েছি সেই গৌতম ঘোষ। অনুরোধ করব আচার্য শ্রী সত্যম রায়চৌধুরীকে, তিনি গৌতমদার হাতে তুলে দেবেন এই সম্মাননা।
একটু আগে গৌতমদা বলছিলেন তার একটি ছবি ইটালিতে শুটিং চলাকালীন তখনই সারা বিশ্ব জুড়ে করোনার আক্রমণ, এবং 2020 সালের সেই ছবি অতি সম্প্রতি সব কিছু সমাপ্ত হয়েছে। এই ছবিটা আমরা অচিরেই দেখতে চলেছি। এই প্রডিউসার বিদেশি, একই সঙ্গে বিদেশে এবং আমাদের ভারতবর্ষে মুক্তি পেতে চলেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে বাংলা সাহিত্য জগতের খ্যাতনামা সাহিত্যিক প্রচিত গুপ্ত। এবারে আমরা তাকে আমাদের শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করব। অনুরোধ করব শ্রী ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়কে তাকে এই সম্মাননা জ্ঞাপন করতে। আরে বোকার মতো কথা বলছি, হেডফোন না হলে আরে হেডফোনটা চিপে কথা বলতে হয়, আমি তো দুটো হাত কাজে রয়েছে, চিপ বল, আমি শুনতে পাচ্ছি।